শিশুর স্কুল ভীতি দূর করতে আমরা কি করতে পারি? অনেক শিশু স্কুলে যেতে চায় না। স্কুলে যেতে বললে গড়িমসি করে। শিশুর স্কুল ভীতি কাটাতে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি। শিশুর মধ্যে নানা কারণে স্কুল ভীতি তৈরি হতে পারে। এসব ভয় থেকেই সাধারণত শিশুরা স্কুলে যেতে চায় না। স্কুলে যেতে জোর করলে কান্নাকাটি করে বা স্কুল থেকে পালায়। একজন সচেতন অভিভাবক হিসেবে এ সময় শিশুকে অমূলক জোর খাটানো বা চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আগে খুঁজে বের করতে হবে কেন আপনার সন্তান স্কুলে যেতে চাচ্ছে না। যথাযথ কারণ খুঁজে পেলে এর সমাধান করাও কঠিন কিছু নয়। তাই সবার আগে সন্তানের স্কুল ভীতির বা স্কুলে যাওয়ার ভয়ের কারণটা খুঁজে বের করুন। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া। সন্তান যদি প্রথমবার স্কুলে যায়, তবে নতুন পরিবেশে মানিয়ে নিতে একটি অসুবিধা হতেই পারে। তার এতদিনের চেনাজানা গণ্ডি থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুন একটা জায়গায় এসে পড়ে। স্কুলের সহপাঠী, শিক্ষক ও পরিবেশ নিয়ে শিশুর মধ্যে প্রথম একটু ভয় তৈরি হওয়াটাই স্বাভাবিক। এ কারণে অনেক শিশু ভর্তির পর প্রথম স্কুলে যেতে চায় না, কান্নাকাটি করে। এ সময় সন্তানকে সঙ্গে নিয়ে স্কুলে যেতে হবে। স্কুল নিয়ে মজার মজার গল্প শোনাতে হবে। স্কুলে ভালো বন্ধু বানাতে উৎসাহ দিতে হবে। আস্তে আস্তে শিশুকে স্কুলের সাথে মানিয়ে নিতে সহযোগিতা করতে হবে। পড়াশোনার চাপ। অনেক সময় পড়াশোনার চাপের কারণেও শিশুরা স্কুলে যেতে চায় না। এই সমস্যা যে কোনো বয়সে বা যে কোনো ক্লাসেই হতে পারে। পরীক্ষার আগে ক্লাসে বা বাড়িতে পড়াশোনার চাপ দিলে অনেক শিক্ষার্থী তার সঙ্গে মানিয়ে উঠতে পারে না। বেশি পড়ার চাপ, ক্লাসের পাঠ শেষ করার চাপ, পড়া না পারলে বা পরীক্ষায় কম নম্বর পেলে সহপাঠী বা শিক্ষকদের কাছে লজ্জা পাওয়ার চাপ থেকেও স্কুল ভীতি তৈরি হতে পারে। এজন্য আপনার সন্তানকে প্রতিদিনের পাঠ তৈরি করতে সাহায্য করতে হবে। প্রয়োজনে শিশুর ক্লাস টিচারের সঙ্গে কথা বলে নিতে পারেন। তিরস্কারের শিকার। অনেক সময় সহপাঠীদের কাছ থেকে তিরস্কারের কারণেও আপনার সন্তানের মধ্যে স্কুল ভীতি তৈরি হতে পারে। যেমন ধরুন গায়ের রং, শারীরিক গঠন, উচ্চতা, চুল, নাক, কান, এরকম বিভিন্ন বিষয় থেকে শুরু করে পোশাক, জুতা, ব্যাগ, কথা বলার ধরন, এমনকি পড়াশোনা নিয়েও অনেক সময় শিশুরা স্কুলে তিরস্কারের শিকার হতে পারে। এ কারণেও অনেক শিশু স্কুলে যেতে চায় না, ঘরের মধ্যে থাকতে পছন্দ করে। শিশু তিরস্কারের শিকার হলে তার ফল অনেক সময়ই খুবই খারাপ হয়। এজন্য প্রয়োজনে স্কুলের শিক্ষক, আয়া, এমনকি পিয়নদের সঙ্গে কথা বলতে পারেন। এরপর শিশুকে যথাযথভাবে সহযোগিতা করে আপনি তার স্কুল ভীতি দূর করতে পারেন। মনোযোগ বা আগ্রহের ঘাটতি। অনেক সময় শিশুদের পড়াশোনা প্রতি মনোযোগ বা আগ্রহের ঘাটতি থাকে। যদি শিশুদের মধ্যে পড়াশোনা বা মনোযোগের ঘাটতি থাকে, তাহলে আপনাকে সেক্ষেত্রে শিশুকে পড়াশোনা বা মনোযোগ বৃদ্ধির জন্য সহযোগিতা করতে হবে। অনেক সময় নির্দিষ্ট বিষয়টিতে আপনার সন্তান আগ্রহী নাও হতে পারে। এক্ষেত্রে সন্তানের পছন্দের বিষয়টি পড়াশোনার সুযোগ দিতে পারেন। পড়াশোনায় মনোযোগী করতে সহশিক্ষামূলক ক্লাসের ব্যবস্থা করে দিতে হবে। প্রয়োজনে বাসায় শিক্ষক রেখে পাঠ প্রস্তুতিতে সহায়তা করতে ভূমিকা পালন করতে পারেন, অথবা অভিভাবক হিসেবে আপনি নিজেও আপনার সন্তানকে পাশে বসে তার পাঠ প্রস্তুতিতে সহযোগিতা করতে পারেন। বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের ছবি আঁকি অথবা গল্পের বই কিনে দিতে পারেন। স্কুলে অনুপস্থিতির আনন্দ থেকেও অনেক সময় সন্তানদের মধ্যে স্কুল ভীতি তৈরি হয়। অনেক সময় দলগতভাবে সহপাঠীদের সঙ্গে মিলে দুষ্টুমি করে দুই একদিন স্কুল মিস করে শিক্ষার্থীরা।
এরপর নির্দিষ্ট একটা কাজের আনন্দ ও উত্তেজনা চেপে বসে শিশুদের মধ্যে। এরপর হয়তো নিয়মিতভাবেই তারা স্কুলে না গিয়ে সহপাঠীদের সাথে বাইরে বা বাজারে ঘুরে বেড়াতে পারে। এক্ষেত্রে আপনার সন্তানকে পড়াশোনার মূল্য ও ভবিষ্যৎ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে। বাজে সহপাঠীদের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিতে হবে। শিশুর মধ্যে ভালো অভ্যাস গঠনে ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে স্কুল শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারেন, শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে, স্কুলে খোঁজ খবর নিতে হবে যে আপনার সন্তান স্কুলে নিয়মিত ক্লাস করছে কিনা।